পবিত্র মাহে রমজানের ছুটিতেই সাধারণ মানুষ শহর থেকেই বাড়িমুখী যাত্রা শুরু করেছেন। গতকালকেই সর্বশেষ অফিস করে বিকাল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনালে ব্যাপক ভিড় দেখা দিয়েছে যাত্রীদের। ঠিক একইভাবেই বাংলাদেশের অন্যতম যেই যাত্রীর যেই যাওয়ার যে একমাত্র ঠিকানা রেল স্টেশন কমলাপুর, সেই রেল স্টেশনে আমরা দেখেছি সকাল থেকেই দূরগামী যে সকল যাত্রীরা রয়েছেন তারা ঈদের ছুটিতেই বাড়িমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন। এর আগে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, যাত্রী নিরাপদভাবে তারা তাদের গন্তব্যে যেহেতু পৌঁছাইতে পারে সেই বিষয়ে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। অন্যদিকে আমরা বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে সকাল থেকে তারা তাদের যেই গন্তব্য পৌঁছানোর জন্য তারা টার্মিনালগুলোতে আসতে শুরু করেছেন এবং তারা টিকিট কেউ কয়েকদিন আগে সংগ্রহ করেছেন, আবার কেউ নতুন করে সংগ্রহ করছেন, কেউ আবার যেমনটি অভিযোগ করেছেন যে টিকিট পাওয়া নিয়েও কিন্তু তারা আশঙ্কা করছেন। কারণ প্রতি বছর যেমনটি দেখা গিয়েছে ঈদের ছুটি থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু যখন যাত্রীদের উঠছে পড়া ভিড় থাকে তখন একটি সিন্ডিকেটের মধ্য দিয়ে কিন্তু এই টিকিটের দাম কিন্তু অনেকটা বেড়ে যায় বলে এমনটি কিন্তু অনেকে অভিযোগ করেছেন। এর বাইরে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। তবে যাত্রীদের নিরাপত্তার বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে টহল অবস্থায় রয়েছেন এবং বিভিন্ন চেকপোস্ট থেকে শুরু করে কন্ট্রোল রুমও কিন্তু তারা স্থাপন করেছেন। আমরা যেমনটি দেখেছি বিভিন্ন স্থানেই যেমনটি আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর উপস্থিতি অন্যান্য দিনের থেকে আজকে কিছুটা কম। এর বাইরে বেশ কয়েকটি টার্মিনালে যাত্রীদের গায়ে হাত তোলা হয়েছে এবং তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, হয়রানি করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ উঠেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে, যে দূরগামী যে সকল যাত্রীরা রয়েছেন তারা তাদের গন্তব্য পৌঁছানোর জন্য কিন্তু এই টার্মিনালে তারা আসতে শুরু করেছেন। অনেকে বেশ কয়েকদিন আগে টিকিট সংগ্রহ করেছেন, আবার কেউ নতুন করে টিকিট সংগ্রহ করছেন বলে এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যাত্রীরা যেমনটি বলেছেন যে বিভিন্ন সময় কিন্তু তারা হয়রানির শিকার হচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন এবং কোথায় যাবেন, টিকিট সংগ্রহ করেছেন কিনা, টিকিট সংগ্রহ নিয়ে কোনো ধরনের হয়রানির শিকার হয়েছেন কিনা? না, আমরা টিকিট কেটেই আসছি, আমরা অনলাইনে টিকিট কাটছি। আমরা আছি মিরপুর 11 থেকে, যাবো উল্লাপাড়ার থেকে। যাওয়া নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা, সঠিক সময় পৌঁছাইতে পারবেন কিনা, বা এ বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য রয়েছে কিনা? ওটা সঠিক তো বলতে পারতেছি না, এখন ট্রেনের কি অবস্থা, ওটা ট্রেনের উপর নির্ভর করতেছে যে কখন ট্রেন আসবে আর কখন টাইম মতো ছাড়লে টাইম মতো যাইতে পারবো। এটাই আমরা কথা বলেছিলাম, এখানে আমরা আরও একজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনি কোথা থেকে এসেছেন, টিকিট সংগ্রহ করেছেন কিনা, বা টিকিট সংগ্রহ নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা, দাম বৃদ্ধি পেয়েছে কিনা, এই বিষয়টা বলুন। আমি চাঁদপুর থেকে আইছি, জামালপুর রওনা দিচ্ছি। জামালপুর আমার বাড়ি, চাঁদপুরে আমি জব করি। এখানে কম্পিউটারের টিকিট 11টা বাজে শেষ হয়ে গেছে, 11টা বাজে শুরু করছে, 12টার দিক দিয়ে শেষ হয়ে গেছে। আমি এখনও টিকিট পাইনি, এখনও দাঁড়াইছি যমুনা ট্রেনের জন্য। এখন এটা 4:45 গাড়ি ছাড়বে এখান থেকে, আর কি 2 ঘন্টা আগে যাওয়াইতে বলছে, 2 ঘন্টা আগের থেকে টিকিট দিব। আমরা কথা বলেছিলাম এখানে যাত্রীদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন টিকিট নিয়ে অনেকে আশঙ্কা রয়েছেন এবং সঠিক সময়ের মধ্যে তারা পৌঁছাইতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে কিন্তু তারা আশঙ্কা রয়েছেন বলে তারা জানিয়েছেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য বিভিন্ন কন্ট্রোল রুমও তারা স্থাপন করা হয়েছে। বেশ কয়েকটি টার্মিনালে যেমনটি আমরা দেখিয়েছি যাত্রীদের উপরে অনেক চড়া হয়ে পড়েছেন এবং এর বাইরে যাত্রীদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করারও অভিযোগ পাওয়া গেছে। সব কিছু মিলে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈদের সময় এবং বিভিন্ন ছুটির সময় যখন বাস টার্মিনাল এবং ট্রেনের যে সকল স্টেশনগুলো রয়েছে, স্টেশনগুলোতে ব্যাপক বড় একটি সিন্ডিকেট কাজ করে এবং বিভিন্নভাবে কিন্তু যাত্রীরা হয়রানির শিকার হয় বলে এমনটি কিন্তু অভিযোগ উঠে এসেছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ।